আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। ডক্টর ইউনূস ক্ষমতা নিয়েছেন প্রায় ৬ মাস। তার সরকার অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে ছাত্ররাও আছেন এবং এই ৬ মাসে তাদের সাফল্য নিয়ে প্রশ্ন উঠেছে এবং তাদের সাথে যারা ছিল, ওই ছাত্র গণ অভ্যুত্থানে যারা আহত ছিল, এই সরকার তাদের চিকিৎসারই ব্যবস্থা করতে পারেনি এখন। তারপরে পুলিশ নাই, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বেকারত্ব বাড়ছে, বিনিয়োগ বলতে গেলে জিরো, মুদ্রাস্ফীতি কন্ট্রোল করা যাচ্ছে না, দ্রব্যমূল্য দ্রুতই বাড়ছে, উন্নয়ন বলতে গেলে নাই, প্রশাসন স্থবির। এই অবস্থায় সরকার অনেকটা বেকায়দায় পড়ে গেছে। এখন সরকার কি করবে? সরকারের যে দুইটা এজেন্ডা, যে নির্বাচন এবং সংস্কার, কিন্তু এইগুলো করতে তো জাতীয় ঐক্য দরকার। কিন্তু জাতীয় ঐক্যের অবস্থাও ১২টা। মানে প্রথম মনে হয়েছিল সবাই এক হয়ে গেছে, আওয়ামী লীগ চলে গেছে, এখন আমরা সুখে শান্তিতে বসবাস করিতে থাকিব। কিন্তু দেখা যাচ্ছে এখন তাদের মধ্যেই গন্ডগোল। এখন যেটা শোনা যাচ্ছে সেটা হলো সরকার এখানে তার ব্যর্থতা রয়েছে। এবং আপনারা জানেন যে এই যে বাচ্চাদের বই, এখনো পর্যন্ত বইও দিতে পারেন এই সরকার, পড়াশোনা মোটামুটি বন্ধের পথ। তো এখন সবকিছু মিলিয়ে সরকার একটু বেকায়দায় অবস্থায় আছে। সরকারের কিছু কিছু ক্ষেত্রে তারা সাকসেস দেখিয়েছে, এটা ঠিক আছে, কিন্তু আপনি যদি আলটিমেট হিসাব করেন তাতে দেখা যাবে যে আওয়ামী লীগ সরকার, তার বিরুদ্ধে যতই অভিযোগ থাকুক না কেন, তারা উন্নয়নের চাকাটা ঘুরিয়ে রাখছিল তারা। কিন্তু এখন তো সবই স্তব্ধ হয়ে গেছে। বিভিন্ন ভাতা টাতা এটা সেটা ছিল, এগুলো দিয়ে দেওয়া, গরিব মানুষগুলো পাচ্ছে না এখন। হ্যাঁ, তারপরে মানুষের বিশেষ করে দ্রব্যমূল্য এত বেশি হয়েছে, মানুষ সার্ভাইভ করা কষ্ট হয়ে গেছে মানুষের। এখন সরকার ভাবতেছে যে তাদের বিরুদ্ধে আন্দোলন দানা বাঁধার আগে, ওই ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি পর্যায়ে যাওয়ার আগেই, যে তারা নতুন ফরম্যাটে একটা কিছু করতে পারে কিনা, অর্থাৎ যান বাঁচাও। এখন যেটা শোনা যাচ্ছে যে তারা ঐক্যমতে সরকারের চিন্তা ভাবনা করছে এবং ঐক্যমত সরকার তারা যদি করে, তাহলে সকল দলের প্রতিনিধিত্ব, সকল মানে যেসব গুরুত্বপূর্ণ দল আছে তাদেরকে নিয়ে একটি সরকার, ঐক্যমতে সরকার তৈরি করবে এবং সেখানে ছাত্র উপদেষ্টারা বাদ পড়তেও পারে। কারণ তারা অলরেডি নতুন রাজনৈতিক দল করার চিন্তা করছে। তবে থাকলেও হয়তো একজন থাকতে পারেন, কিন্তু তারা বাদ পড়ার সম্ভাবনাও আছে এবং সেটা হবে ইউনূসের নেতৃত্বে এবং সেখানে সংযুক্ত হবেন বিভিন্ন দলের প্রতিনিধি। এবং সেখানে এই কাজটা এগিয়ে নেওয়ার জন্য অলরেডি একজন সচিব পদমর্যাদার একজন বিশেষ সহকারী নিয়োগের চিন্তা ভাবনা চলছে, প্রক্রিয়াধীন সেটা, যিনি সকল রাজনৈতিক দলের নেতাদের সাথে লিয়াজও করবে। সরকার আরো বেকায়দায় আছে, কারণ সরকারের উচ্চ পর্যায়ে ডক্টর ইউনূস ছাত্রদের পক্ষ নিয়ে তাদের সুযোগ দেওয়া রাজনীতিতে এইসব কথা বলার পর সরকারের নিরপেক্ষতা এখন প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। ছাত্রদের দল করা নিয়ে এবং এইটা নিয়ে ছাত্র এবং বিএনপিদের মধ্যে বিশেষ করে রেষারেষি শুরু হয়েছে। এখন কেউ কেউ মনে করছেন সরকার যদি ঐক্যমতে সরকার তৈরি করে নতুন করে নিজের গা বাঁচাতে বা ইকোনমিকে দাঁড় করাতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি দাঁড় করাতে, তাহলে বিভিন্ন দলের প্রতিনিধি যখন আসবেন সেখানেও আরো ডাবল ঝামেলা হতে পারে। কারণ এখন তো সরকার তারা এনজিওওয়ালারা মিলে একটা সিস্টেমে দেশ চালাইতেছে, কিন্তু তখন বিভিন্ন মতের আদর্শের লোকজন সেখানে জড়ো হবে, সবাই সবার আদর্শকে বাস্তবায়ন করতে চাইবেন, সবাই যার যার সুবিধা নিতে চাইবেন এবং এইগুলো নিয়ে আবার বড় ক্যাচাল তৈরি হইতে পারে এবং তখন আমও যাইতে পারে, ছালাও যাইতে পারে। সুতরাং সরকার খুব ভালো অবস্থায় আছে এইটাও ঠিক নয়। এইদিকে আবার আওয়ামী লীগের ভয়, কখন তারা আবার এসে যায় এবং তাদের খুঁটি ধরে আবার নাড়া দেয়। তো সবকিছু মিলিয়ে যেটা চিন্তা করা হচ্ছে যে সরকার সবকিছু সামলাতে নতুন ফরম্যাটে ঐক্যমতে সরকারের দিকে যেতে পারে বলে শোনা যাচ্ছে। তবে এটা হতে পারে, নাও হতে পারে, এটা হচ্ছে সম্ভাবনা। যাই হোক, আমরা অপেক্ষা করি, দেখি কি হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।